বক্সিং শেখার পর আমি কিছু নতুন টেকনিক এবং মার্শাল আর্ট মুভ শিখতে যাচ্ছি, যা আমি বক্সিংয়ের সাথে মার্চ করতে পারবো। শুধু বক্সিং শেখা যথেষ্ট নয়। যদি তোমার সামনে ওয়ান অপোনেন্ট থাকে তাহলে বক্সিং যথেষ্ট, কিন্তু যদি তোমার সামনে 1 থেকে 4 জন মানুষ চলে আসে তাহলে তুমি কি করবে? তাই আমি মুয়াই থাই এর মুভগুলো বক্সিংয়ের সাথে কম্বাইন করতে যাচ্ছি। যে মুভগুলো আমি শিখতে চাই সেগুলো হলো লো কিক, এলবো স্ট্রাইকস অ্যান্ড ব্যাক স্পিনিং এলবো। এর মধ্যে সবচেয়ে ডেডলি হলো ব্যাক স্পিনিং এলবো, কারণ এতে প্রচুর পাওয়ার জেনারেট করা যায়। কিন্তু এই মুভগুলোর জন্য হার্ডকোর ট্রেনিং লাগবে। কিন্তু তার আগে যদি কেউ বেসিক ফাইটিং স্টাইল শিখতে চায় যেমন বক্সিং, তাহলে এই চ্যানেলে খুব ভালো একটি ভিডিও আসতে চলেছে। চাইলে সাবস্ক্রাইব করতে পারো, না হলে পরে এসে দেখে নিতে পারো। এই মুভগুলো শেখার জন্য বডি ফ্লেক্সিবিলিটি দরকার, যা আমার বক্সিং ট্রেনিংয়ে দরকার হয়নি, তাই আমি সুপার ফ্লেক্সিবল না। তবে আমার ব্যালেন্স ভালো ছিল, যার কারণে আমি এই মুভগুলো পারফর্ম করতে পারছিলাম। কিন্তু আমি এনাফ পাওয়ার জেনারেট করতে পারছিলাম না, কারণ আমার শরীরে ফ্লেক্সিবিলিটি কম ছিল। তাই এই চ্যালেঞ্জ নেওয়ার আগে আমি স্ট্রেচিং রুটিন ফলো করছিলাম। প্রথম দিনে আমি বেসিক টেকনিক শিখলাম, ধীরে ধীরে স্পিড বাড়ালাম, কিন্তু 3 দিন পরেই আমার প্রবলেম শুরু। আমি আগে কখনো এলবো ট্রেনিং করিনি, তাই আমার এলবো জয়েন্ট দুর্বল ছিল। টানা 3 দিন ব্যাক ট্রেনিং করার কারণে আমার এলবোতে ব্যথা শুরু হয়ে গেল। তাই চতুর্থ দিনে আমি ব্যাক স্ট্রাইকিং বন্ধ রেখে শ্যাডো বক্সিং করলাম। পরে আমি বুঝলাম আমাকে এই মুভগুলো বক্সিং কম্বো এর সাথে মার্জ করতে হবে। তাই আমি ডিফারেন্ট কম্বো তৈরি করতে শুরু করলাম, যেখানে আমি এই নিউ মুভ অ্যাড করতে পারবো। সপ্তম দিনের মধ্যে আমি অ্যাকচুয়ালি ফাস্টার হয়ে গিয়েছিলাম। এখন যদি আমি দিস মুভ কারো বিরুদ্ধে ব্যবহার করি তাহলে সে ম্যাসিভ ড্যামেজ পাবে। অনেকে বলে ফাইটিং করতে শুধু রাও স্ট্রেংথ থাকলেই হয়, মার্শাল আর্টস নাকি উইক পিপলের জন্য। কিন্তু যারা এটা বলে হয় তারা আগে থেকেই স্ট্রং, নয়তো তারা কখনো ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করেনি। যদি তুমি প্রফেশনাল বক্সার হতে চাও তাহলে টেকনিক এবং স্কিলের উপর বেশি ফোকাস করা লাগবে। কিন্তু যদি তুমি শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্য শিখতে চাও তাহলে পাওয়ার এবং স্পিডের উপর ফোকাস করা উচিত। সপ্তম দিনের পর আমার চ্যালেঞ্জও শেষ হয়নি, বরং আমি নতুন কম্বো শেখা শুরু করলাম। আমি ডেইলি রুটিনে যা করতাম তা হলো 1 ঘন্টা স্ট্রেংথ ট্রেনিং, 5 minutes of jump rope, 10 minutes of shadow boxing, 10 minutes of punching bag, 5 minutes of footwork practice। মোট 1 ঘন্টা 40 মিনিটের ওয়ার্কআউট আমি প্রতিদিনে কমপ্লিট করতাম। এই চ্যালেঞ্জে পেইন ছাড়া কিছুই নেই। অনেকে প্রতিদিন এটি করতে পারবে না এবং আমি সেটি রিকমেন্ডও করি না। প্রতি সপ্তাহে অন্তত 1 দিন রেস্ট নিতে হবে, কারণ ফাইটিং স্টাইল শেখার সময় শুধু মাসলস না, জয়েন্ট এবং বোনসের ওপর প্রচুর স্ট্রেস পড়ে। একটি মুভ মাস্টার করতে অনেক সময় লাগে, যেমন মাইক টাইসন পাওয়ারফুল হয়েছিলেন কারণ তিনি প্রতিদিন একই মুভ 1000 বার ট্রেন করতেন। ব্রুসলি ইনসেনলি ফাস্ট হয়েছিলেন কারণ তিনি একটানা নির্দিষ্ট মুভ প্র্যাকটিস করতেন। এটাই দ্য অনলি ওয়ে টু বিকাম এ পাওয়ারফুল ম্যান। এই চ্যানেলে এখন পর্যন্ত যত ভিডিও এসেছে সবই বেসিক কন্ডিশন নিয়ে, কিন্তু রিয়েল পাওয়ার ট্রেনিং কিছুদিনের মধ্যেই শুরু হবে। আমি আরও অনেক কিছু শেয়ার করতে চাই। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আবার দেখা হবে, আর যদি না করে থাকো তাহলে হয়তো এটাই আমাদের লাস্ট মিট। গুড বাই। Vegeta, thanks. For what? I should be thanking you, Kakarot. Nah, what do you mean? I loved every minute.